হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, আলহামদুলিল্লাহ আযজা ওয়াজাল, আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে আলহামদুলিল্লাহ পহেলা তারিখ থেকে 1 তারিখ থেকে পবিত্র সোমবার থেকে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানের বোর্ডিং চালু হচ্ছে, অর্থাৎ আমাদের ছাত্রদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা দুপুর থেকে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানের ছাত্রদের খাবারের ব্যবস্থার কার্যক্রম আলহামদুলিল্লাহ আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। পাক শাক রান্নাবান্নার কাজ চলতেছে। তো সেই বার্তাটা বা সেই খুশখবরটা আপনাদেরকে দেওয়ার জন্য ভিডিও বার্তা। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের পাকঘরের মধ্যে আলহামদুলিল্লাহ রান্নাবান্নার কাজ চলতেছে। তো আপনাদেরকে যদি আমরা দেখাই, আলহামদুলিল্লাহ এদিকে আসেন। তো মাশাআল্লাহ এদিকে আমাদের পাক শাক কার্যক্রম চলতেছে। আলহামদুলিল্লাহ অলরেডি ভাত পাক শাক হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এদিকে আলহামদুলিল্লাহ গরুর গোশত পাক করা হচ্ছে মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন। এবং পাশাপাশি আলহামদুলিল্লাহ আমাদের গ্যাস দিয়ে সম্পূর্ণ পাক শাক কার্যক্রম চলতেছে। তো মাশাআল্লাহ লাগিয়ে ফেলুন। তো আলহামদুলিল্লাহ দেশ ও প্রবাসে যারা রয়েছেন আপনাদের কাছে আমরা অনুরোধ করেছিলাম যে এখানে আমরা প্রায় অনেক ছাত্রর 40-50 জন ছাত্রের দায়িত্ব আমরা নিচ্ছি। তাদের থাকা খাওয়া সম্পূর্ণ আমরা এখানে ব্যবস্থা করতেছি। যারা এখানে থাকবে, এখানে খাবে এবং এখানে পড়াশোনা করবে, কোরআনে হাফেজ হবে। তো তাদের সম্পূর্ণ দায়িত্ব আমরা নিচ্ছি। তাদের কাছ থেকে কোনো প্রকার নির্দিষ্ট কোনো ফি নেওয়া হচ্ছে না। তো আমি সকলের কাছে অনুরোধ করব, আপনাদের যদি আপনার পক্ষ থেকে যদি সামান্য সহযোগিতার হাত আপনি বাড়িয়ে দিন, এরকম যদি আমাদের শত শত ইসলামের সাহায্যের হাত বাড়িয়ে দিই, তো এটা আমাদের জন্য একটা সমুদ্রে পরিণত হয়ে যাবে। তো প্রবাদ বাক্য রয়েছে যে টিপ টিপ বৃষ্টি এ সাঁতার। তো সকলের কাছে অনুরোধ থাকবে ইনশাআল্লাহ তাআলা সকলের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। তো মাশাআল্লাহ আজকে প্রথম পাকশাক হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের, এবং পাশাপাশি আমাদের ইসলামী ভাই মাশাআল্লাহ বাবুর্চি সাহেব পাকশাক করতেছেন মাশাআল্লাহ। তো আমি ওনার কিছু অভিমত ইনশাআল্লাহ তারা নিব যে তিনি আমাদের প্রতিষ্ঠানের প্রথম পাকশাক কার্যক্রম করতেছেন, ওনার কেমন লাগতেছে বা কিছু অভিমত দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ইসলাম ভাইরা, আপনারা যারা এই দেখছেন, আমরা আলহামদুলিল্লাহ সুলাবাড়ি মাদ্রাসাতুল মদিনার এই প্রথম দিন আলহামদুলিল্লাহ বুটিং চালু করে এবং আজকে প্রথম পাকশাক করতেছি। গরুর মাংস এবং ভাত এবং ডাল রান্না করা হয়েছে। আলহামদুলিল্লাহ আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে আমার হাতে রান্না খেয়ে অসংখ্য ছাত্র এখানে ইলমে দ্বীন অর্জন করছে। এই ভেবে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে আমার রান্নার দ্বারা অনেক ছাত্র এইভাবে খাওয়া দাওয়া করে এবং তারা শক্তি জোগাড় করে, তারা ইলমে দ্বীন হাসিল করবে ইনশাআল্লাহ। তার দ্বারা আমারও দুনিয়াবি এবং আখিরাতের কল্যাণ কামিয়াবি আশা করছি। আপনারা যারা এই ভিডিও দেখছেন সবাইকে অনুরোধ করব, আমাদের এই লঙ্গরের রজবিয়ার আপনারা সবাই সাহায্য সহযোগিতা করুন। এভাবে আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে আমাদের অসংখ্য ছাত্র এখানে ইনশাল্লাহ প্রায় ফ্রিতেই বলা যায়, সবাই ফ্রিতেই খাওয়া দাওয়া করবে এবং থাকবে। সামান্য কিছু হাদিয়া যারা দেওয়ার তারা দিবে, আর বাকিরা সবাই ফ্রিতেই খাবে, ফ্রিতেই করবে ইনশাল্লাহ। আপনারা সবার কাছে অনুরোধ, আপনারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং আমাদের এই মাদ্রাসাতুল মদিনাকে আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে দুনিয়া ও দিন ও দুনিয়াবি কাজে সহযোগিতা করে আপনারাও অশেষ নেকি হাসিল করুন এবং আমাদেরকে সাহায্য সহযোগিতা করলে ইনশাল্লাহ আমরা এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতেছি এবং এগিয়ে যাবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ। তো মাশাআল্লাহ আমার বাবুর্চি সাহেব মাশাআল্লাহ ইসলামী ভাই অনেক সুন্দর অভিমত দিয়েছেন, আপনারা শুনেছেন। তো মাশাআল্লাহ আমি ওনাকেও মোবারকবাদ যে মাশাআল্লাহ ওনার ধারা আমরা প্রথম পাকশাক কার্যক্রম শুরু করেছি। এবং আলহামদুলিল্লাহ উনি সেই সৌভাগ্যবান ব্যক্তি যার হাতের পাকশাক দ্বারা যে রান্না হবে সে রান্না তালিব ইলম খাবে, তাদের দ্বারা যে শক্তি অর্জিত হবে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, দুরূদ শরীফ পড়বে, কোরআন পাকের তেলাওয়াত করবে। তো সেই সওয়াব আমার ইনশাআল্লাহ বাবুর্চি সাহেব অর্জন করবে এবং এই খাবার যারা ব্যবস্থা করবে তাদের আমলনামায় পৌঁছে যাবে। তো আমি সকলের কাছে অনুরোধ করব, আপনার মা, আপনার বাবা, আপনার দাদা দাদি যারা অন্ধকার কবরে চলে গিয়েছেন তাদের ইসালে সওয়াবের জন্য ইনশাআল্লাহ যতটুকু পারে ইনশাআল্লাহ তাআলা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমাদের দ্বীনি প্রতিষ্ঠানকে কবুল করুক।
পরিশেষে সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।